আশুক তোমার মদিনা আশিক হইয়া পর দূর মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য প্রাচীনতম একটি জেলা কুমিল্লা সেই প্রাণের কুমিল্লার অন্যতম প্রাচীন একটি বাণিজ্য কেন্দ্র যে জায়গার দাম বাংলাদেশের অনেক জায়গার চাইতে অনেক বেশি সেই গৌরীপুর পশ্চিম বাজার এই ময়দানে জাবালে নূর ইসলামী আলিম মাদ্রাসা এবং পশ্চিম বাজার এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 18 মে রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, দুপুরের এক পশলা বৃষ্টি কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না,
এমন এক দুদুল্য মানবতা কর্তৃপক্ষের মনে যখন বিরাজ করেছে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রচন্ড গরমের মাঝে একটা হিমেল হাওয়া দিয়ে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবের সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, গৌরীপুর পশ্চিম বাজার আলোকিত সমাজ সংঘ সহ অনেক প্রতিষ্ঠানের যিনি সভাপতি, জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার শওকত আলী সাহেব কথা বলেছেন। আজকের প্রধান আকর্ষণ হৃদয়ের কাছের মানুষ, পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবারের আলা হযরত পীর সাহেব, হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয়ে বিরত হযরত মৌলানা আবু বকর সিদ্দিকী আল কাসেমী সাহেব, উপস্থিত আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ, বিশেষ বক্তা বৃন্দ এবং এই মাননীয় তিতাস এবং দাউদকান্দির মাননীয় সংসদ সদস্য যিনি হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেননি, জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আব্দুস সাবুর সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এত ছোট নাম, এটা পড়া আমার দ্বারা সম্ভব না, সবার নাম নিতে গেলে লম্বা দীর্ঘ থেকে দীর্ঘ সময় চলে যাবে, এজন্য নিতে পারলাম না বলে দুঃখ বোধ প্রকাশ করছি। প্রিয় পরিচালক, মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার আদরের ধন কলিজার টুকরা, ক্রিয়েটিভ একটা মানুষ, সমাজ বিনির্মাণে যে সাহসিকতার সাথে ভূমিকা রাখতে জানে, স্রোতের বিপরীতে শক্ত করে যে হাল ধরতে জানে, আমার কাছের, আমার আদরের মুফতি নিসার উদ্দিন আল মুস্তাফি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই গরমের মৌসুমে আমাদের দেশে টমেটো যেমন শীতকালে পাওয়া যায়, আমাদের দেশে মাহফিলও শীতকালে হয়। গরমের দিনে সাধারণত আমাদের মাহফিল হয় না, যদিও মাহফিলের কোনো সিজন নাই, দিনের কথার কোনো মৌসুম নাই, কিন্তু আবহাওয়াগত কারণে বৃষ্টির প্রাধান্য বর্ষাকালে বেশি থাকার কারণে আমাদের দেশে শীতকালেই মাহফিলটা করা নিরাপদ। এই জন্যে আমি ওটাতেই অভ্যস্ত, কিন্তু আজকে এই গরমের মাঝেও আপনারা অনেক লোক এসেছেন। অবশ্য আজকে আর সেই গরমটা নাই যেটা উত্তরাতে ছিল, এটা বোধহয় আমাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? সবাই পড়েন আমিন।
বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার বিলকুল খেয়াল করে শুনবেন। হ্যাঁ, ডানে বামে এই সবকে সব চেয়ারটা আমার দিকে একটু ঘুরে দেন, কোলাকুলি করে দেন, ওদিকে ঘুরান। জি, এখন খাইতে সবই পড়েন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে আমরা শুনবো। অনেক কষ্ট করে আয়োজনটা করা লেগেছে, লোকজন জায়গা হচ্ছে না। আপনারা কম জায়গার ভিতরে অনেক লোক একত্রিত হয়ে গেছেন। তারপরে সামনে যেহেতু জায়গা আছে, আমাদের যারা ভলান্টিয়ার আছেন, আমরা ওই পাশে কিছু বিছানা দিয়ে দেন, লোকজন যেন বসতে পারে। ওই জায়গাটা মধ্যে একটু নিচু না, এখান থেকে নিচু, এই জন্য বসলে আমাকে দেখাও আবার কষ্টকর। তারপরেও দেখেন, এখন একটু কষ্ট করে বসেন, ওয়াজের পরে আমি দাঁড়াবো, আপনারা 5 মিনিট চাইয়া যাবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, খুব মনোযোগ। হ্যাঁ, আমরা একেবারে ম্যারাথনটা লম্বা সময় নেব না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন একটা মিল মতো ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ মানুষ বানিয়েছে। মানুষ বানানোর অনেক কথা, এগুলো আপনারা অনেক ওয়াজে শুনেছেন। আগে বানাইছিল জিন, তারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, তো ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জমিন খালি করে তিনি আল্লাহর জমিনটা আল্লাহ খালি রাখতে চাইলেন। ভালো গৃহস্থ যারা, তারা দেখবেন নিজের ক্ষেত্রে খিল হালাই রাখেন, কটা জৈতার দানা হইলেও আবার নেড়ে যে আগুন ধরাইতে কাটলা, আর বাদাইলে যে এটি তো কই আলাপ তাদের খেত বেচে বেচা খায়, এটি খাইছ খারাপ। দেখি ফোনে কথা বলবেন আপনি, না আমরা বুঝছেন নতুন, আমার মাহফিলও নতুন। আমরা যদি জানতো যে ফোন ধরন যায় না, জীবনেও ধরল না। আমিন কর। ভালো গৃহস্থ যারা, তাদের জমিন তারা খালি রাখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন সবার অভিভাবক, স্রষ্টা, তিনি হচ্ছেন সবকিছুর নিয়ন্ত্রক। তিনি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তিনি আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো তুলনা নাই, যিনি কোনো মুখাপেক্ষী না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জমিন তিনি খালি রাখবেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। বাংলাদেশে যেমন সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, জার্মানিতে সিনেট মেম্বার, এরকম নানান দেশে নানান অবকাঠামো আছে। আল্লাহর আবার একটা সংসদ আছে। আমাদের যে সংসদ, ভারতের যে লোকসভা, আমেরিকার যে হোয়াইট হাউস, এইগুলার ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে নাকি নাই? আমাদের বাংলাদেশে 350 জন সংসদ সদস্য, 350 সিলেক্টেড এবং ইলেক্টেড, মোট 350। সব মানুষ এখানে ভালো মানুষ না, অনেক আছে ভালো মানুষ, অনেক আবার খারাপ মানুষও আছে। সুদখোর, ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, আসিফ আছে, এটা কই লইল আসিফ কখন নাই।
গান গাউন্ডারা বাইরে ডিসকোয়ালিফাইড জল। তা আছে কোন কি আসিল অহন নাই, এরকম ভালো আছে খারাপ আছে, সব জায়গায় আছে। এখন যে বাংলাদেশে যেমন সংসদে ভালো খারাপ আছে, আল্লাহর সংসদের ভিতরে কি এরকম খারাপ আছে? সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং আল্লাহ হচ্ছে স্পিকার, সমস্ত ফেরেশতারা মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সবাই আসলেন, জানতে চাইলেন মাওলা ও রব্বে কারীম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে। আমরা গৌরীপুরের মানুষ 2024 সালে 18ই মে আমরা যেন সেই আলোচনাটুকু জানতে পারি, এজন্য দয়া করে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল বানাবেন না, এর আগে মানুষ জিন বানিয়েছেন, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, মানুষ বানানোর দরকার নাই। রক্ত বহাই দেবে, ঝগড়া করবে, মারামারি কাটাকাটি করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দোকান বাকি খাইয়া ঘোরাবে, মন যা চায় তা করবে। মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি বুদ্ধি শুনলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানানো হয়ে গেল, মানে আমরা হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা হয়ে গেলাম। ওকে ফাইন, আমরা যেহেতু হয়ে গেছি, এখন আমরা আমাদের জীবনে রাত আসে, আবার দিন আসে, শীত আসে, আবার বর্ষা আসে, আমাদের জীবনে অভাব আসে, আবার আমাদের জন্য স্বাচ্ছন্দ্যতা আসে। আমরা ব্যবসা করি, চাকরি করি, বাণিজ্য করি, লেনদেন করি, আমরা পরিবার সাজানো লাগে, নিজের জীবনের কিছু ব্যক্তিগত কাজ আছে, আমরা টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, আমরা আমাদের মতো করে বিবাহ শাদী করি, সন্তান সন্ততি হয়। অর্থাৎ একটা মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত সকল জায়গায় মানুষটা চলবে কেমনে? খুব খেয়াল করেন, মানুষটা চলবে কেমনে? এটার জন্য নিয়ম কানুনের কিছু দরকার আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? নিয়ম কানুনের দরকার আছে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই নিয়ম কানুন গুলো আমরা যারা মানুষ আমরা ভালো জানি নাকি যিনি আমাদেরকে বানাইছেন তিনি ভালো জানেন? কথা বুঝেন নাই আমার? আমরা ভালো জানি না তিনি ভালো জানেন? আমরা ভালো জানবো কেমনে? আমরা তো এখন আজকে হলো শনিবার, হ্যাঁ কথা বললাম না, আজকে হলো শনিবার। এখন যদি আমি সভাপতি সাহেব জিজ্ঞেস করি যে সভাপতি সাহেব গত শনিবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন, কইতে পারবো নেই? পারবেন তো? সেই রসুন দিচ্ছে পারতো না।
এবারে আমিও তো করতে পারবো না, আপনারা কেউ পারবেন না, কারণ এটা মনে থাকে না। আমরা সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আগামীকালকে আমাদের জন্য কোনটা ভালো এটা আমরা জানি না। আমরা ধান সিদ্ধ করে রয়েছি, এগুলো 7 টাকা গাঁদবো, ধানটা নিজেই থাকছে 7 টাকা গাঁদলা, আল্লাহরে প্রধান দেবো রৌদ্র হলে তো ঠিক কিনা কর। তাহলে সবকিছু যিনি জানেন আমাদের চাইতে বেশি, আমাদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন, আমাদের ভালো মন্দ লাভ লস যিনি সবকিছু জানেন, তিনি কে? আল্লাহ। তাইলে এবার বলেন, এই সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আপনি চলতে গেলে কিছু নিয়ম কানুন লাগে। এই বাজারটা এমনি চলে না, এই বাজারটার একটা নিয়ম কানুন আছে। জায়গা জমি এমনি বেচা কিনা হয় না, শতক, ঘন্টা, একর, কানি, বিঘা, এরকম কিছু সিস্টেম আছে। ব্যবসা বাণিজ্য যারা করে এটা এমনি এমনি হয় না, এটারও একটা আপনার যাচা তাই করা যাবে না। আমি এই গরিপুর তো আরো আগে আসছি, আমি চিন্তা করলাম যে এখনো যেহেতু এই জায়গার দাম বেশি, জিনিসপত্রের দামও বোধ হয় বেশি, তো আমি সাবান কিনতাম, গেছি হলো গাড়ি থামাইয়া, আমি দেখি জায়গার লোকের সাবানের দাম কিরকম, গিয়ে দেখি আমরা কুমিল্লা যেরকম এইরকম। আমি দেখলাম ও আমরা এখন জায়গা শতক হলো 3 লাখ, আমরা এখনো জায়গা হইলো সিফার সাফার ভিতরে 30 লাখ, মূল জায়গার ভিতরে 60-70 লাখ ধরে এগুলো উল্টা রয়েছে। আপনি আমার ডর দেখান। আচ্ছা 2 কোটিও শতক আছে, তাহলে 2 কোটি শতক জায়গা কিনা যাবারে দোহান দিছে, এবারে লাখ সাবান যত গেছে, কুমিল্লা 1 লাখ টাকা শতক দিয়া যাবারে দোহান দিছে, এবারে এত হয়ে গেছে। এখন ব্যবসাটা কখন এটা বুঝে গেল, এই 2 কোটি টাকা কবে তুমি ব্যাপারে ব্যবসা করবে, বড়ই দিক। তো যেই কথাটা বলতেছিলাম, সব কিছু পরিচালনার জন্য একটা নিয়ম কানুন আছে নাকি নাই? আইন কানুন আছে নাকি নাই? তাহলে আমরা কেমনে চললে ভালো হয় আমরা জানি না আল্লাহ জানে? আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম কানুন শিখাই দেওয়ার জন্য যুগে যুগে 2টা কাম করছে। কয়টা? 2টা। সবাই কথা কওয়া লাগবে তো, কয়টা? 2টা কাম করছে। একটা হলো আসমানি কিতাব, নিয়ম কানুন, বিধি বিধান, আইন কানুন পাঠাইছে। আরেকটা হইলো এই নিয়ম কানুন মাইনা দেখাই দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ। শুধু কিতাবটা দিয়া যদি আমরা এগুল ফাড়াই দিত, যে গরিপুর একটা কিতাব দিয়া দে, এটা সেন্টার মতো আছে, চিটাগাঙ্গের তারাও দেখবো, তারাও দেখবো, এটা গরিপুর সেন্টার মতো। একটা কোরআন যদি কিতাবটা ফাড়াই দিত, নবীজি যদি না ফাড়াইতো, তাহলে কি ফেসটা যে লাগলো, নবী ফাড়াইয়ে তো কি ফেসটা লাগবে, ঠিক কিরকম? এই একতারা এই একতারা এই যে আমি তো বিভিন্ন জায়গায় ওয়াজে যাওয়ার লাগে, আমি ওয়াজে গেলে সকলে গেলে ভিক্ষা করলে আমার টুপিটা ভাই চাই এসে অনেক আমরা টুপির মতন এই হুজুর আমরা পাঞ্জাবের দিকে চায়, টুপির দিকে চায়, হ্যাঁ চাই এসে ফিতাই না, এটা কোন দলের হুজুর? কোরআনও আছে, নবীজিও আছে, এরপরও আমরা তারা মাশাআল্লাহ দলে দলে বাঘ ওইতে এখন মাশাআল্লাহ কত দল যে হইছে, তখন আর কাফের বেদিন লাগতো না। আমরা ফিটাফিটি লাগাই দিলে লাশ গড়িয়া কুলাম যেত না, ঠিক কিনা? শুধু আমরা অথচ আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কিতাব কয়টা? আমাদের কেবলা সব দিয়ে এক এক কইতে আছেন। এই চলনের সময় এত ভাগন করি। আল্লাহ একজন, নবী একজন, কেতাবও একটা, কেবলাও একটা। আমরা হজরে স্বীকার করি ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, সব একরকম। ফরজের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই। কেউ কয় না যে 1 মাস 2 দিন রোজা রাখা লাগবো, কেউ কয় না যে 28টা রোজা রাখলেও সারবো। তাহলে আমরা নামাজও একরকম, আমরা আল্লাহও একজন, আমার কিতাবও একটা, আমার নবীও একজন, আমাদের কেবলাও উপস্থিত। এরপর আমরা দলে দলে বিভক্ত অনেক। তাইলে এবার চিন্তা করে দেখেন, নবী যদি না আইতো, খালি কিতাব যদি পারে তো কি কারবার করতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বুদ্ধি করে প্রথমে কিতাবও দিছে, নবীও দিছে, আবার কিতাবও দিছে। দিয়া সেরা
এখন কইছি যে কিতাব আর নবীর ভিতরে সম্পর্ক কি এই জানার জন্য আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে সাহাবারা গেছে গিয়াছে আম্মা আম্মা কইছি তো আম্মা ইয়া নবীজির চরিত্রটা আমরা তো বাইরে কিরকম দেখি ঘরোয়াইলে উনি কি করে এটা তো আমরা দেখি না বাইরে আমরা উনি কেমনে কথা কয় আমরা এমনি কথা কই উনি কেমনে খায় আমরাও সেমনে খাই উনি কেমনে বসে দেখে দেখে আমরাও বসি উনি যেমনে নামাজ পড়ে আমরাও এমনি নামাজ পড়ি আম্মা এই গরজ হলাইয়ে নবী যে আপনাদের লোকে কি ব্যবহার করে এটা তো আমরা বাইরেতে দেখি না এটা আপনি কিন্তু কইয়া দিলে ভালো সুবহানাল্লাহ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই আম্মা আছে তো কোরআন থাকবে না কেন আমরা তো কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন মানি কেন কোরআন থাকবে না কয় যদি কোরআন থাকে নবীর চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছো কানা খুলুকুল কোরআন তোমরা নবীর চরিত্র জানতে চাও 30 পারা কোরআন সবটাই আমার নবীর জীবন কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়েন নাই সব কোরআনটাই আমার নবীর জীবন আমরা জানি উম্মে সালামা আমাদের আরেকজন আম্মা ছিল উনি কয় আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় দেখেন খেয়াল করেন কথা ওজন কত দেখেন কে কয় এই যে আম্মা জান আয়েশা উনি নবীজির কি হয় স্ত্রী হয় আমাদের আম্মা নবীজির কি হয় বিবি স্ত্রী ওয়াইফ সুবহানাল্লাহ বলেন না নবীজির স্ত্রী নবীজির ব্যাপারে রায় দেয় 30 পারা কোরআন হলো আমার নবীর চরিত্র নবীজির আরেক স্ত্রী কয় নবীজি যখন হাইটা যায় রাস্তা দিয়া আমি তাকাইয়া দেখি জানালা দিয়া আমার মনে হয় গোটা 30 পারা কোরআনটা যেন হাইটা যায় কারা কইতাছে গরিবুরের তারা মাতাইয়ার তারা সৌদি আরবের তারা কয় না ওনার স্ত্রী যারা ওনার লোকে ঘুমায় যারা ওনার লোকে থাকে ওনার ইনস এন্ড আউট ভিতর বাহির প্রকাশ্য গোপন সব যারা জানে তারা জানিয়া শুনিয়া বুঝা চলিয়া ফিরা খাইয়া খাইয়া এক লগে এরপরে তারা রায় দিছে যে উনি যখন হাঁটতে যায় আমার মনে হয় মুখটা হাঁটতে যায় উনি যখন হাইটা যায় আমার মনে হয় 30 পারা কোরআনটা যেন হাইটা যায় সুবহানাল্লাহ চিন্তা করে দেখেছেন নিজের স্ত্রী স্বামীর ব্যাপারে কি রায় দিতে আছে আচ্ছা মাহফিলের পরে আপনার তো বাঁচবেন হলে বাদ গিয়া সেরে আপনার ওয়াইফকে ডাক দিবেন উড়ো ওলি নাগাইশের হুজুরে কইছে ওলি এবিডিয়ে দেখবেন কি একটা দমক অনেক বোঝান আনতাম ভিড়ির মধ্যে লগে দিয়ে আর জানা ওলি বালিশ তলে বারান্দাকে উঠাতে হয় ওলি নাউজুবিল্লাহ বলতেন না আপনার স্ত্রী আপনার ওলি মানে না আর তারা নবীর স্ত্রী নবীর ব্যাপারে কি ধারণা চিন্তা করে দেখেন সুবহানাল্লাহ বলবেন না মুসলমান মন দিয়ে শুনো রে ভাই এই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন নিজের জীবনটা দিয়ে প্রমাণ করে দিলেন ইসলাম কারে কয় ও বন্ধু যাওয়ার আগে তিনি একটা ঘোষণা দিয়া গেলেন কোন নবী ছিল না আমিও থাকবো না চলে যাব এটাই স্বাভাবিক তবে শুনে রাখো আমি যদিও না থাকি ইসলাম থাকবে মুসলমান থাকবে সব থাকবে এগুলা কে চেয়ে রাখবে এই জন্য নবী ঘোষণা দিয়ে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস আমার কোনো ছেলে নাই আমার মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলেছি আমার কেউ ওয়ারিস নাই ওই ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা আসবে তারাই বলল আমি নবীর ওয়ারিস খুব খেয়াল করে শুনে খুব মনোযোগ দিয়ে এই বছর আমার মনে হয় না সামনের সিজনের আগে আর ওয়াজ পাইবেন এদের বোধহয় শেষ ওয়াজ মনে করে একবারে পত্তন শুনলাম আর খাইতেন না কারণ এই বছর আর হইতো না কারণ যেভাবে বর্ষাবাদ লাভ হয়ে গেছে আছে
আমিও অহন পাত্র রয়েছি আর কি বাহি তারা দানের ইয়াতিয়ার লেখিয়া বাজ্য উঠতে রয়েছে। আমি শেষ দিয়া পড়া লাগাইছিলাম যে এদিকে কিন্তু দেরি হতে আছে। মার হাবা করতেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে গেলেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এখন সহজ করে বলি, খুব বুঝাইয়া আমি বলবো, কয়েক মিনিট আপনার একটু ধৈর্য ধরে শুনেন, লম্বা সময় আটকে রাখবো না। মাহফিলের বাস দিয়ে উঠি হাঁটাহাঁটি ওনার মতো আমি পছন্দ করি না। আমাদের নেশার শ্রাবণী প্রয়োজনে গেছে বানাইসা করতে আসে, উঠি করেন না, খুব খেয়াল করে শুনেন। সবটা ওয়াজ না শুনলে আপনি মূল আমি কি বুঝাইতে চাই আপনি বুঝবেন না। তাইলে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এটা কি আপনারা বুঝছেন? এখন ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আচ্ছা, আমরা তো সব ওয়ারিস কারে কয়? আমরা তো সভাপতি ইঞ্জিনিয়ার, হ্যাঁ কিটা শওকত সাহেব, এই যে আমরা সভাপতি ইঞ্জিনিয়ার শওকত সাহেব। আপনার ছেলে কয় জন? ছেলে নাই। আপনার ছেলে কয় জন? কি নাম? ওই তো না। আপনি কয় ছেলে? আপনার নাই। আপনার কয় ছেলে? আপনার আপনার পাওয়া গেছে, দুই ছেলে পাওয়া গেছে। আপনার কি নাম? নজরুল ইসলাম। ছেলের নাম কোন দুনুরা? মাহের, আলিফ। আচ্ছা, আলিফ মাহের, এই দুই ছেলে। হ্যাঁ, তো উনি যদি বইটা যান, হ্যাঁ উনি কি নাম না? নজরুল ভাই। এই খেয়াল করেন, নজরুল ভাই যদি মারা যান তাহলে ওনার ছেলে মাহের আর আলিফ, এটা দেখবে ওনার ওয়ারিস। উনি যদি 10 কানি জমিন রাখা যায় তাহলে এটা নিয়ে আলিফ আর মাহেরে এই ফাঁস কানি করে 2 ফুটে এটা ওয়ারিস সূত্রে পাইব। এটা মামলাও করানো লাগতো না, কেউ বিচার করে দিয়াও লাগতো না। এটা নিয়ে এই জন্ম হওয়ার কারণে স্বাভাবিক ভাবে এটা নিয়ে ওনার এই নজরুল ভাইয়ের 2 ফুটে 5 কানি ওরা 10 কানি খেত পাইয়া লাগবে। তো এটা আমরা যে নবীর ওয়ারিস কইল, যে আমরা ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, আমার যে ওলামায়ে কেরাম কয়, এবারে যে ওলামায়ে কেরাম কয়, আমরা যে আলেম ওলামা কয়, তো নবীতে আমরা কয়েকখানি খেত পাইলাম, একদিন ওদি জিগাইলেন নজরুল ভাইয়ের ফুটে দিয়ে ফাঁসখানি ফুটে ভাইয়া বলেছে, তা আমরা নবীর ওয়ারিস হইয়া কিছু তো পাইলাম না। পায় না, নবীর ওয়ারিস যারা তারা জায়গা জমি পাইতো না, তারা পাইব কি? ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হাল, ওই হালদের দ্বীনের তারা হলো ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন। এখন নজরুল ভাইয়ের যে 2 ফুট, এটা নিচে ওনার মৃত্যুর পরে মনে করেন বড় হয়েছে, বিয়া শাদী করাইছে, উনি গেছে মারা। এখন 2 ওয়ারিসে ওনার 5 কানি করে খেত পাইছে। এই ওয়ারিসের ভিতরে আমরা 2 জাতের ওয়ারিস আছে, একটা হইলো সুর আর একটা হইলো কুল। ঠিক কিরকম? ওয়ারিস আছে 2 জাতের। এবার 5 কানি করে 10 কানি খেত দিয়ে গেছে 2 ফুটের বড় ফুটে মাহিরে। কে করছে কিতাব মাশাআল্লাহ, চাকরি বাকরি হয়েছে। তার বাপ মারা যাওয়ার পরে খুব খেয়াল করে আরো 3-4 কানি জমিনতে রাখছে। মাশাআল্লাহ, তার বউটাও ভালো করছে, প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী, দেশি মুরগা টুরগা ফালে, ডিম ডম খায় বেছে, আশা আছে। তারপরে ছাগল টাগল ফালে, সুন্দর করিয়া তারা পরিবারটা সুন্দর করে আগাইতে আছে আল্লাহ আল্লাহ করিয়া। এবার আর বরফুট মাহিরে পাইছিল 5 কানি, বানাইছে এবারে 10 কানি। আর সুইটারা আলিফে মনে করেন এই আলিফে বেশি সুবিধার ওয়ারিস না। করছে তার বাপ মারা যাওয়ার পরে খেত 5 কানিতে বেচা বেচা খাইতে শেষ হয়ে যেত। তার বাইরে ইয়া ধরছে, ভাই আপনি আমার বিধাটা রাখা দেয়, আমি বোধহয় ঘর জামাই যাও সারা উপায় নেই। তো এরকম খেত বেচা তার বউরও করছে বাদাইলা, ফার্মের মুরগা ছাড়া ভাত খায় না, নিজে মুরগা ফালে না, এই মেহনত করেও খায় না। রুমের তোরে 10টা-11টার সময় টেলিভিশনের ভিতরে সিরিয়াল ছাড়, সিরিয়াল চাইয়া এই রাতের দিনের 10টা-11টার সময় উঠতা এই হোটেল ক্যান্ডাসেরা রাস্তা খায়, তারপরে ফার্মের মুরগা দিয়া ভাত খায়। কয়েকদিনের ভিতরে মাশাআল্লাহ 5 কানি খেত বেচে পাত্রে দিয়া বিডা রাধাসনের লেখা তার ভাইয়ের হাত পাও ধরছে। ওই শ্রদ্ধা সবে সৌগত সবে নিচে একটা সাব্যস্ত করে দেওয়ানের লেখা দাম কত যাইতে পারে। এবার কম এই সৌগত সব যখন বিচার করতে গেছে গিয়া সেরা কইতাছে, আরে নজরুল কি ভালো মানুষ আসিল রে, তোরা নজরুলের ঘরে কি হইলি? আচ্ছা বট্টা বাহিরে যেমন তেমন আলিফ, তুই এত বড় একটা বাধাই লইছ, তুই তো কুয়ারিস হইছ, তোর আব্বার মুহ সুনকালি বাহাইতেছ, তুই তোর আব্বার জব করছ, তুই এবার কইয়া গালাগালি করতে আছে। তো
তাহলে বুঝা গেল নজরুল ভাইয়ের 2 ফুট, একটা হইলো সু আরেকটা হইলো না, কথা বলে আরেকটা হইলো কু, একটা হইলো সুয়ারিশ আরেকটা হইলো কুয়ারিশ। তাইলে নজরুল ভাইয়ার ফুটাইতের ভিতরে যেমন সু আছে কু আছে, যে এটা বোঝানোর লেগে এখন আমার সাইডে ঘুরাও লাগছে, এই নবীর ওয়ারিশের ভিতরেও সুয়ারিশ আছে কুয়ারিশ আছে। সুয়ারিশে যেটা দিয়া যায় এটার আরো বাড়ায়, কুয়ারিশে এটা বেচা বেচা খায়। আমরা বাংলাদেশ আলেম নামদারি ফুট নজরুল মিয়ারে ওইসে কুয়ারিশ, উম্মত নবীরে ওইসে কুয়ারিশ। সুন্দর টুপি মাথার দিছে, দাড়ি রাখছে, সুরমা তোর কাজল দিছে, কত্তরা পাঞ্জাবি গাও দিছে। তো ইসলামদারে এই দিয়া গেছিল নবিয়ে বানাইতো, এই দেখ বলে নমুনাটা ধৈরা এই ইসলামদারে বেচ্চা বেচ্চা খাইছে। ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? ইসলামদারে বেচ্চা বেচ্চা খাইছে। জীবনে ইসলামের একটা হক কথা তার মুখে দিয়ে বাড়িছে না, জীবনে একটা উচিত কথা কইছে না ইসলামে। খালি হগলের নিচ্ছা বুঝছা এই হগলের লগে তার খাতির এমন আর হইছে তো হুটকি তো লাগে আসেনি। এটা কি সু না কু? এটা হলো কুয়ারিশ। এরকম কুয়ারিশ বাংলাদেশে আছে নাকি নাই? ইসলামের গজব হইছে এই কুয়ারিশ। এই যে জাবালে নূর মাদ্রাসা, এটার মাধ্যমে নবীর ওয়ারিশ তৈরি করা হবে। আর যে ওয়ারিশ তৈরি করা হবে এটা কি সুওয়ারিশ না কুওয়ারিশ? সুওয়ারিশ তৈরি করার জন্য এই প্রচেষ্টা, এই যে আমি বুঝাইতাম চেষ্টা। বন্ধু শুনুন, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বিদায় নেওয়ার সময়, ইন্তেকালের ৮১ দিন আগে নবী চলে গেলেন আরাফার ময়দানে। যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত। ওই পাহাড়ের কিনারে আমার নবী বসে আছেন উটের পিঠে। গোধূলি লগ্ন পড়ন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রট্টকন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী বসে আছেন উটের পিঠে। আর ওই ময়দানে ওই দিন দাঁড়ানো ছিল ১,২৪,০০০, মতান্তরে ১,২৫,০০০ সাহাবা। ১,২৫,০০০ সাহাবা দাঁড়াই রয়েছে। আর এবার ধুম ধরে বইয়া রয়েছে, কিন্তু কথাটাও লড়ে নাই। সুবহানাল্লাহ কওয়া আছে। এত ভালো জায়গা আপনি কইছে কেন সুবহানাল্লাহ কওয়া লিখি? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। ১,২৪,০০০ ৭৫,০০০ 25, আমরা বেশি দেয় ধরি 25। ১ লক্ষ কত? ১,২৫,০০০ মাত্রার মধ্যে ফেলে দিয়েছি। খেয়াল করেন করলাম কথাটা, যেমন তেমন কথা না। বুঝা গেল আমরা তো সামান্য একটু বেশি হইব, শুধু বেশি হইব না, অনেক বেশি হইব। এরকম ১,২৫,০০০ সাহাবা দাঁড়ায় রয়েছে। খুব খেয়াল করেন, নবীজি বইয়ের একটা উঠের ছিল, আর কেউ কোনো বাহনের উপরে নাই। তো নবীজির ঔষধটা দেখা যায়। এমনিও নবীজি যদি ৫০,০০০ ১,০০,০০০ লোকের সামনে দাঁড়াইতো, নবীর তো লম্বা লম্বা অনেক লোক থাকতো, কিন্তু হগলে খেয়াল করে দেখতো ওই লম্বা লম্বা মানুষটির উপরে দিয়া নবীরে দেখা যায়। এটা হলো মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি। এই লক্ষ লক্ষ মানুষের মাঝেও নবীর এমনি উপরে দেখা যেত, আর দিয়ে বইয়ে রয়েছে উডের উপরে। কথা কইতাম না, সুবহানাল্লাহ কইতাম না। তো গুদুলি লগ্ন একবার সূর্য যাতা দিয়া বয়া আমার বই বেড়া আছেন কি কিন্তু আপনি কেউ তার লোকে পারেন না। আর একজন উত্তর দিয়ে একটু ধৈর্য ধরে শুনেন। মারহাবা কর, জোরে কর। কত? ১,২৫,০০০। তো নবীজি বইয়ে বেশি উঠে ছিল। বিকালের যে সোনালী রোদ্রা, এই দেখবেন যে এই বিকালের রোদ্রা জানগাও লাগে, কালা বানানো সুন্দর দেখা যায়। তাহলে আগের দিনও বিয়ার মাইয়া পান দেখাইতো অবেলা, শেষ বেলা, এই যেন মাইয়া পানটা দেখতে সুন্দর লাগে। তো জামাইয়া পছন্দ করে লাগবো, পরে গিয়ে কইবা কি দেখলাম, কি দেখতে। তো নবীজি বইয়ে বেশি উঠে ছিল। বিকালের রোদ্রা পড়তে আছে। নবীজি কি ও সুন্দর না সুন্দর? নবীর চেহারা মুবারকে যখন রোদ্রা পড়ছে, সবাই কাছের তারা ঢাকাইয়া দেখে নবীর চোখটি লাল,
শক্তি বড় বড়, গালদি লাল, কপালের ভিতরে মুক্তার দানার মতো গান। সকলে চিন্তা করে এই অবেলায় মৃদুমন্দ বাতাস হইতে আছে, এমন তো গরম না, নদী গামে কেড়ে, কপালও গাম জমছে কেড়ে, গালদি লাল কেড়ে, শক্তি বড় কেড়ে, কাছের তারা বুঝ জ্বালাইছে। এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলতে ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, ওয়াহির এমন ওজন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবাল জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন ওজন পাওয়া, উটটা সইতে পারে নাই, উটটা বসে গেছে। সুবহানাল্লাহ। নবী যেমন দাঁড়াইছে, আল্লাহর নবী দাঁড়াইলেন 1,25,000 সাহাবার সামনে। এখনকার মতো কোনো মাইকের ব্যবস্থা নাই, সাউন্ড সিস্টেম নাই। আল্লাহর নবী একটা ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ শুনো, ও গৌরীপুরের মানুষ শুনো। আল্লাহর নবী 1,25,000 সাহাবাকে ডাক দিলেন। পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনে শুনেছে, আমি পেছনের মানুষটা একরকম শুনেছি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এই মাত্র কোরআনুল কারীম একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সাহাবারা কয়, গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, শোনাইতে চাইলে শুনবো, নাইলে জোর নাই। আল্লাহর নবী মুচকি হাসি দিয়া কয়, একটা মজার আয়াত নাজিল হইছে, শুনে নাও। আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন, মাথা লাগাবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, শুনেন কি কয়। নবীজি কয়, এই মাত্র আয়াত নাযিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি আয়াত নাযিল হয়েছে? আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এবার আমরা মূল কথায় চলে আসছি। আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। আমি বুঝতেছি গরমের ভিতরে যে অনেক কষ্ট হয়, এর দুর্বুঝ আল্লাহ আমারে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি তো বুঝি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। ওই যে কথাটা বলতেছিলাম, তাহলে দিন পরিপূর্ণ, এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আজকের কথা না 1,500 বছর আগের কথা? এই যে আপনাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নেসার আহমদ সাহেব, আপনি দ্রুত স্টেজে চলে আসেন। নেসার ভাই, দ্রুত চলে আসেন, কাজ গুছাইয়া। আমি আইসা তখন ঢুকছি উনার মাদ্রাসায়, আমার গাড়ি ওইখানে রাইখা আমি এসে ঢুকছি। ঢুকার পরে আমি বললাম, নেসার ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার 1 গ্লাস পানি দেন। উনি গেছে পানি আনতে। ওনার ওয়াইফ কি ওনার ওয়াইফ ওনারে কইতে আছে, উনি যখন জগতে পানি ঢালতে আছে, ওনার ওয়াইফে কইতে আছে, পানি নেন কাল লেগিয়া। আগাইশের ফিরসা হুজুর আইছে, হুজুরে কইছে পানি নিতাম। আপনি যে কবে বুঝ কিতা কইতাম আপনারে লইয়া, কই কি কইছে, কই হুজুর কা বেড়াইয়া বইয়া থাকে, এটা আপনি পয়লা বছরের মাহফিল, আর হুজুরে আনতে পারেন না, না পারেন। হুজুরে আইছে, কই কুমিল্লাতে আইছে, হুজুরে কত ভালো ভালো জায়গা যায়, কত কাছে দেখা, আপনারা পানি কইছে দিকে, আপনি পানি দিবেন, তাই না স্যার? তখন এই নেসার ভাই পানি গ্লাসে দিচ্ছে, ট্যাং দিছে, ট্যাং দিয়া চিনি দিছে, দিছে লারা। এটাতে গৌরী ফুল কি তা কয়? কইতাম না কি তা কয়? আমি চাইতাম তোর কাছে শরবত না পানি, আমি চাইতাম পানি, উনি আন্ডা দিছে আমার শরবত। আমি বললাম কি হল? কয় যে হুজুরে ঘরের তারা কইছে ইয়া দিতাম, শরবত দিতাম। আচ্ছা, তো শরবত দিছে। ভাইও আমি চাইছি উনার কাছে পানি, উনি আন্ডা আবার দিছে শরবত। আমার ইসলামটা ওই যে 1,500 বছর আগে নবীজি কইছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। মনে করেন এইরকম 1 বোতল সাদা পানির নাম ইসলাম। এটা যদি একটু কম আছে, মনে করেন সমান সমান 1 বোতল। এখনো ব্যাহতেরা মানুষ নাই, সব আমরা বুদ্ধিমান মানুষ।
আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, এই বোতলটা যদি সমান সমান হয়, এটার ভিতরে যদি আমি 1 কুশ পানি দিই, এটা কি ভিতরে পড়বো না বাইরে পড়বো? মাশাআল্লাহ, অনেক বুদ্ধি। একটারা কইছে ভিতরে পড়বো, এক মাহফিল আপনারা তো করতে পারছেন বাইরে পড়বো। মাশাআল্লাহ, সুবিধা ভালো। হয় ওয়াজ করন দেব আপনার কাছে। তো কি ভিতরে না বাইরেও? এটা সমান সমান হইলে 1 কুশ পানি দিলে এটা বাইরে বাইরে পড়ে যাবো। তারপরে সমান সমান মনে করেন পানিটা, আমি যদি একটা 1 ডুব পানি খাইয়া নাই, তাহলে এটা কি সমান সমান থাকবো না কমে যাবো? আল্লাহ না ১,৫০০ বছর আগে এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে উডের ভিড় বোয়াইয়া নবীজির কাছে যে আয়াত নাযিল করছিল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ মানে কিছু কম আছে, কিছু বেশি আছে? পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে কি? সমান সমান। এখন নবী আল্লাহ কয় ইসলাম সমান সমান, কমানো যেত না, বাড়ানো যেত না, কম কিও নাই, বেশিও নাই। ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না, বাড়াইও না। আমি এটা সমান সমান কইরা এটা সিল মাইরা সুন্দর করে আমি তোমার লাগে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সকলের লেগে সাইডা দিছি। এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম। এখন আমরা তারা মনে পড়ে গেছে কেন? এই পরিপূর্ণ সুন্দর ইসলাম বারে কেউ টাইম দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকুমার দানা দিছে, ইসুপ গুলের বসি দিছে, দিছে চিনি লাগার লাগবে। তো আমরা তারা বেড়া হয়ে গেল। খবরে মিল্লা দিছে লাগা এই সপ্তাহ নিয়ে এলে পানির লোক এটা না কি তা কয়? এই আপনার ইসলামটা সাদা পানির মতো, ইসলামটা আর সাদা পানির মতো নাই, এটা হয়ে গেছে স্বর্গ। ঠিক চিটাগাং ইসলাম একরকম, দাউদকান্দি ইসলাম আরেক রকম, সিলেট দিয়ে দেখবেন ইসলাম আরেক রকম, কুমিল্লার ছবি দিয়ে গিয়ে দেখবেন একরকম, বর্ডার এলাকা দিয়ে দেখবেন একরকম। আমরা ওয়াজ করতাম গেলে রাখতে পারতেছে না। মারহাবা কর, জোরে কোন মারহাবা। ও ভাই, অনুরোধ করে কইয়া দেয়, অনুরোধ করে কইয়া দেয়, ফাল ইসলাম কম মান্য। খুব খেয়াল করে মুস্তাক ফৈজাফা মানুষ। আমি বলি চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না, আমি বলি সিলেটতে আইছি না। আমরা বাড়ি কুমিল্লা, আপনারা বাড়ি কুমিল্লা। ওখানে কলজা দিয়া দরদ নিয়া একেবারে আল্লাহরে সাক্ষী রেখা, নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লেখা না, ওখানে মনেতে কইতে আসি ভাইও যে দেখো এটা দৌড় দিয়ে না, তোদের বিবেকটা খাটাইয়া দেখা। হুজুর আপনারা এক হুজুর কয় এক ন, আরেক হুজুর কয় আরেক ন, আমরা যেতাম কোন দিকে? কে রে আপনি কি দেহতা? আপনি নিজের হাতে ডলা দিয়া খান না। যে হুজুরে যেটা ব্যবহার করে এটা মাননের লেগে ভালো হয়ে দেখা মাশাআল্লাহ, নিজের লাভটা দি বুঝেন দালা। হ্যাঁ বড় ওটু বাড়া চাই 20 টাকা, আপনি দি ফার্স্ট ওটু জিগেছেন কত রে? এই নিও ইসকে আবার জায়গা ফার্স্টটা দেওয়া কম দামের লাগিয়া ফার্স্ট ওটু ওনারে জিগাইছে কম যাই দিবি, হেইটা বুঝেন বালা। আর ইসলামের বলা যাই হুজুরে কয় হুজুরের উঠালা কেরে কুতে বিবেকটা খাড়াইলে কি তা? বিবেকটা খাড়াইলে কি তা? তোকে নিজের বিবেকের জিগা যে আমি যেটা করতে আসি এটা কি ঠিক করতেছি না বেঠিক করতে আসি। একবার আগে গান বাজাইবো আর আপনারা কেন কোন কিতাবে আছে গান বাজনা হারাম, আপনি তুমি দেখছি তিন মাই খেয়ে তো কইছি কোন হুজুর কি গেছে আর বইয়া হুজুরে বুঝি সব জায়গা যায়। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, পাগলের লোকে কাজা লাগলে পাগলের তো 200 না 200 তো হবে না। ঠিক কিনা কম গানা দানার মধ্যে যদি আমি মুস্তাক ফৈজি কথা কইতাম না, ব্যক্তি তো তার হইতো না, ব্যক্তি তো আমার। ঠিক কিনা কথা কি সবখানে কম যায় নাকি? জানলে কম যাবো হাতে যে বাইক দিয়ে কইলে গেল কোন কিতাব আছে গান বাজনা হারাম, তোর আগে সঙ্গে কইলে গেল না দিলি আমি দোকান নয় দোকানে কইলে। এই জন্য আমি বলি অনেক দেশজাত এলাকা, ঠান্ডা এলাকা, জোটটা বোটটা লাল সালু নীল সালু, তারপরে গিয়া আপনার এই জোট মাথা, তারপরে গিয়া ল্যাংলা একবারে ষোলো কাপড় জুতারাও না, তারপরে গিয়ে ব্যবসা ভাগল তে রিক্সা তুলছে, রিক্সাওয়ালা আইসা হিসাবে ফিরাসা নিজের বাবা কি থাকে সে আইস বাইক দিয়ে সেটা তার বউরে কইতে আছে ভাড়া 300 টাকা লাঙ্গায় উঠছে, ল্যাংড়া রিক্সা তুলছে, তিনি শুনছে না কতবার রিক্সা নিয়ে ঘুরে কেউ রিক্সা তুলে না, আমার তো তুলছে
ল্যাংড়া তার রিক্সা তুলছে, তার মিলে কপাল ভুগছে। মানুষের জায়গায় কি তারে পাইছি কি তা পাইছ ক্যামেরার ভিতরে অনেক কিছু আছে। আমি ভিতরে যেটা ছিল এটা বার করা হয়েছে, ভিতরে আর না, এটা তার ভিতরে আসছিল। কুদ্দুর বিবেকটা খারাপ হয়ে চলে গেল। আবার কোন কথাটা কম লাগে, এই কথাটা কই আর কি, ল্যাংড়া আসল পাগল না। তো পাগল কেনা? ল্যাংড়া আসল পাগল না, পাগল হইছে তারা, ল্যাংড়া লইয়া পাগল হইছে। মনটা যা করে তা করবে। কারবার কথা ভাই, একটু বিবেকটা খারাইতেন, আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনি কবরও যাইতেন না। আপনি রিক্সা ভাড়া 5 টাকা কম দামের লেগিয়া 5টা রিক্সারে যাচাই করে, চাল কিনতে মিলে 10টা দোকান যাচাই করে, এরপরে গিয়া কত কিছু। কোনদিন আপনি ঠক যাইয়েন না। ইস্তানবার বেলা আপনি ঠক গেছেন কেন? ইসলামটা শেষ করবে, আপনি এটার দিকে দৌড় দিয়ে দেবেন। কারণ নাকিটা নবীজি উদ্দুরা খালি সহজ হিসাবটা বুঝছেন। একটা বুঝ দিয়া আজকে ইনশাআল্লাহ বিদায় নেব আপনাদের কাছ থেকে। আল্লাহ যেন কবুল করে সবাই পড়া। আমিন। নবীজির মতো ভালো মানুষ আর আইসেনি, আর আইবনি, কথা আইসেনি। আর এটা স্বীকার না করলে ইমান যাবো কত? সব জায়গায় দুর্গেরও থাম যা। নবীজির মতো ভালো মানুষ আইসেনি রা, আর আইবনি। এটা যদি তুমি স্বীকার না করো, দুর্গেরও থাকো, তোমার মতটা যদি বিপক্ষে যায়, তত তুমি নবীর বিপক্ষে গেলা না। সব জায়গায় দুর্গেরও থাকো। এটা কি সব জায়গায় দুর্গা? কবলের সময় দুর্গেরও থাকলে তোর বিয়ে হইব তো? ঘটকের যদি কথা কম কথা, এই কথা যদি বিয়ে করেন নবীজির মতো ভালো মানুষ আর আইছে, আর আইব? সেই নবীজি খেয়াল করেন, আসল কথাটাই বলছি। সেই নবীর জন্ম খেয়াল করেন। সেই নবীর জন্ম মক্কা, কৈশোর মক্কা, তারুণ্য মক্কা, যৌবন মক্কা, বিয়া করছে মক্কা, মাইয়া বিয়া দিছে মক্কা, নিজের বাড়ি মক্কা, বেয়ার বাড়ি মক্কা, শ্বশুর বাড়ি মক্কা, লেনদেন করছে মক্কা, ব্যবসা করছে মক্কা, সমাজ করছে মক্কা, বাড়ি ঘর সব মক্কা, গোষ্ঠী দিয়াতি মক্কা, থাকতে পারলেন না মক্কা, চলে যাওয়া লাগলো মদিনা। ঠিক কিনা? গরিপুরের কারা ইসলাম মানার কারণে আগে ববেশ্বরকে বাড়ি করছেন, আর তুলেন আমি ইসলাম মানতাম গিয়া সমাজের মানুষের দ্বারা এত নির্যাতিত, আমি নামাজ পড়তাম বলে মানুষের টিটকারি মারে, আমারে মারতো ধরে। এর লিগে চিন্তা করছি, গরিপুর থেকে ইসলাম মানতাম পারতাম না, এর লেগে আমি গেছি গা ববেশ্বর। ওইখানে আমরা জীবনে এরকম আমি আমরা জমা খেয়ে জানিছি। তো এই লিগে আমরা নবীতে ভালো মানুষ। তো নবী যদি থাকতো পারেন, আমরা পারি কেমনে? আমরা পারি কেমনে? আপনারাও বুঝেন কেমনে পারি। আমরা নিজেরা আপোষ করে আনাইছি। ঠিক কিনা? আমরা বেনামাজি, নামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর সব মিললে আমরা একটা কাতার আইয়া করছি। আমরা আপোষ করে আনাইছি। এই আপোষ করে ফেলার কারণে আমরা টিকা হইছি। না হলে যদি আমরা কইতাম, তুই বাটফার, সুদখোর, তুই মসজিদে ঢুকতে পারবি না, তো হইলে তো দেখবেন ফিটাফিটি তারপর করতে গেছে না। আমরা তো শুধু ফিটাফিটি সুদ লইয়া হয় না, নামাজি বেনামাজি হয় না। আমরা তো সব ফিটাফিটি হয় কি লইয়া? মিলাদের মিঠে কারা বলছে, তারা খেয়ে বলছে। যেটা লইয়া ফিটাফিটির দরকার আছে, এইটা না ফাল কম দিয়া ফিটাফিটি লইয়া বাস্তা আস্তে আস্তে তেল মারতে আসে। ফিটাফিটি একটা হইব কি লইয়া? আরে ফিটাফিটি তেল ফেবা ধমা দমতে পড়ে, খালি দিয়ে রক্ত দেবো, রক্ত ফিটাফিটি লেগে দিতেছে কি লইয়া? কারাই মিলাদে করেছে, কারাই মিলাদে বইয়া রয়েছে। অথচ যারা ফিটাফিটি করবো, জুমার আজান করছে পর আরেক করে আমার তো আবার আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন। আমরা কুমিল্লা শহরে বাড়ি রবিউল আওয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বানিয়েছি। মিছিল বাড়িতে ওরা খুব খুশি হয়েছি, নদীর আশাকরা নদীর আগমনে খুশি হয়ে বার করছে। দিয়ে দিই এই তাকের ভিতরে বেরিয়ে 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 তুললে নজরুল্লাহ কয়েছে নবীজি ঢুল ভিতর কি করে দেয়, ঢুল বাজাইতে আছে, গাড়া বেরি তাকের উপরে উঠতেছে না। নবীজির আশায় পাগল হইয়া তারা মিছিল করে গেছে। আমি বিচারছি তারা বোঝানো সহজ সরল মানুষ করে আনছে। এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে, মসজিদটার সামনে আমি নামাজ পড়ে আসরের নামাজ পড়ে দাঁড়াই রয়েছি।
তারা মিছিল শেষ করিয়া সকলে মিল্লা যাইতে আছে, একবারে বুড়া বেড়া গানতে আছে, ভিড়ি ইটের বার্তার মতো ছাড়তে আছে। আমি এবারে ডাক্তার গুলাইয়া অনেক কষ্ট করছেন, নবীর আগমনে খুশি হয়ে আপনি যে মিছিল বার করছেন বুড়া বেড়া শরীর গান দিয়ে আলিছে। আরে বকুরে কি হয়েছে, একটু পানি খেয়ে নেই। এবার কাছে নিয়ে বললাম আসরের নামাজ পড়ছেন নেই, আপনার আসেন নামাজ নিয়ে আমার লোকের আমি নিজে আমি হোনা কথা খুব কম করি। আমার এমন একটা ধমক দিছে, আমার মতো বেড়া দিকে ফেরত অনেকবার হয়েছিল গোটা মিলে তো ফাড়ি ছড়ে গেল। কংসনগর দিকে কুত্তে খেতে দিচ্ছে, কুত্তে ফুটে গেল কেন ফানি। আমি দেখে খারাপ হয়েছে, আব্বা ও আব্বা মুস্তাক হয়ে যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে এভাবে বুঝাইয়া বুঝাইয়া না বলে, কেউ বলবে না। এত রিক্স নিয়া, এত বুঝাইয়া বুঝাইয়া কোনাকান্সি মাইরা ভিতরে ঢুকিয়া কথা কইল হুজুর খুব কম। হুজুর আইছে দুইটা হাম বরাবর কথা কইয়া শ্বাস লাগাই দিয়ে ভাড়াইতে মতো বাকি উত্তর হয়েছে। তাও এটা কিটা করলেন, আমি কি আবার আয়াম কিন্তু আমি আবার আয়াম এই নিয়তের কথা কইতে আছি। ইনশাআল্লাহ আয়াম নিও। সুতরাং আমি কথা কইতে আমার সুবিধা ভালো, কারণ আপনার আমার কুমিল্লার মানুষ। আমি যেমনি কই আপনি আপনারা বুঝালা, আর আমি কথা কইলে সেটা আমার কোনো টেনশন নাই, কারণ এক জায়গায় আমি দুইবার আনি। সুতরাং আমার তো কইতে সুবিধা ভালো। মার হাবা পেতাম না, আমি কিন্তু চিন্তা করেন আব্বা আব্বা ও থাকতেন না, থাকতেন না। কি শুরু করলাম আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে শুরু করলাম। নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুদের খবর নাই, ঘুষের খবর নাই, হালাল হারামের বাস বিচার নাই। ইসলামের জন্য নিজের জীবনে একটা আঘাত সইতে পারলেন না, অথচ বইয়া বইয়া দোহানো ফতুয়া দেয় নামাজের আঘাত ঢুকেন না। কি সর্বনাশ শুরু করছে, অথচ নবীজি ১,৫০০ বছর থাকতে আগে থাকতে পারলেন না মক্কা। আমরা শেষের কষ্ট হইতেছে আপনাদের, আমরা শেষের দিকে যাই। ও নবীজি রে, নবীজি যখন দিনের দাওয়াত দেয়, বালা বালা মানুষ কিন্তু ভালো, খারাপ হলে তো ভালো আছে, বালা বালা মানুষকে জানবে যে গীতে আছে সকলে কোনো আমরা খলিলুর আলী নাসার আহমদের মাদ্রাসার কোনো সকলে পক্ষে না, বড় পক্ষে না। আবার কিছু কিছু ভালো মানুষ আছে নিরা লাইয়া সেটা পায়, বুঝো আপনি টেনশন করেন না, আপনার লোক আমরা আছি। আবার অনেক কথা ব্যবসা চলছে, আসেনি অসুখ, ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে। নবীজির জমানায় এই জায়গা ভালো ভালো মানুষটি নরম মানুষটি এটি ইসলাম বান্ধা হয়েছে। এবার কাফেরারা মিটিং হয়ে গেছে। কাফেরারা কি বলছে, এটার নাম হলো মিটিং এর যে ঘরটা দারুন দোয়া, তৎকালীন সংসদ মিটিং বইয়া সিদ্ধান্ত হয়েছে, ও মোহাম্মদের টিটকারি মারলাম, মস্কারা করলাম, জিনে দোষে কইলাম, পাগল কইলাম, জাদুঘর কইলাম, এবং লোক দেখাইলাম, মাইয়া বিয়া দিয়াম কইলাম, তারপরে টেহা পয়সা বানাই দেন কইলা, মক্কার নেতা বানাই দেন কইলা। এবার কোনোভাবে ফিরান যাইতেছে না। কি তা করো সকলে আপনি কি চেষ্টা কম করছে, আমরা কি চেষ্টা কম করছি। এবারে কথা না শুনলে তো কথা না শুনলে শাসন করুন লাগবো না, কোনো কথাবার্তা দিয়ে দিলে কি তারা সবাই মিলে বুদ্ধি করছে নবীজির মিলে আর মক্কায় রাখতো না। নাউজুবিল্লাহ বুঝলেন না, তারা যে বুদ্ধি করতে আছে ঘর বইয়া বইয়া আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, তারা দেখে নিও। আল্লাহ জিবরিল জিবরাইল আল্লাহ এখনো বইয়া দিছি করতাম, এই যে অসুবিধার দলে কি মিটিং করতেছে হতাশ হত্যা, আপনি না করলে আমি কিছু করি, আপনি কোন আমি ফাইয়া কোন, আপনি কোন আমি জায়গা তৈরি যে কিটা করার লাগবো কইবেন না। তারা যে মিটিং করছে, যে সিদ্ধান্তটা নিছে, এটা কানে কানে নবীর গিয়া মক্কা শরীফ কইয়া দিচ্ছে। আল্লাহর নবী ঘুমিয়ে আছে আপন বিছানায়, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কওয়া আলাইকুম আসসালাম। ও জিবরাইল শক্তি একটু লাগছিল, তুমি দেয়া ডাক দিয়া লাইছো, কোনো জরুরি খবর নাকি? আল্লাহ নবী যখন ডাক দিয়া জিজ্ঞেস করলেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন,
আল্লাহর হুকুম, এখনই আপনাকে ডাকা লাগবে। কই জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ আমারে কি খবর দিয়া পাঠাইছে? কই আল্লাহ কইছে আর বিলে মক্কায় থাকার মতো পরিবেশ নাই, তারা বেশি আব্বাই লাইছে, আপনার বিলে তারা মাইরা লাইব। তারা সিদ্ধান্ত নিছে, পোলাপান্ডিরে খেপাই দিছে যে মোহাম্মদের কল্লা আনবা, তারে লাল উট উপহার দেওয়া হবে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কয় আল্লাহ কি কয়? কয় আল্লাহ কইছে আমি রাজ্যের ভিতরে মক্কা শরীফ সীমানা পরিয়ে দিতেন। কয় কি হুকুম? লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী আস্তে করে বের হলেন, তিনি আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি যদি এখন বলে যাই, মুজাম্মেল ভাই আপনি রাতের ভিতরে এই গৌরীপুর জায়গা ছেড়ে দেবেন, উনি মনে মনে চিন্তা করবো হুজুরের তো আমি মানি, হুজুরের কথাটা তো হালাইতাম পারতাম না। কিন্তু শৌকত ভাইয়ের যদি আমি বলি, শৌকত ভাই বলবে হুজুরের কথা তো আমি মানি, আমি হুজুরের কথা মতো চলে যাব। উনি বাড়িটার দিকে একবার চাইবো, ঘরটার দিকে একবার চাইবো, বিছনাটার ভিতরে আপনার বুলাইব। এই ঘরটার সারাটা জীবন কাটাইলাম, এই এলাকাটার ভিতরে আমার জন্ম হইল, আব্দুল ফার্সি মানুষের উপকার করছি। আর যদি আমার নাগাইশের হুজুরে আমি মিলে দেখাইতাম, আমার হুকুমটা ওনার জন্য যেমন আল্লাহর হুকুমটা নবীর জন্য এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? এখন আল্লাহর নবীকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকায়, জমিনের লগে কথা কয়, জমিন রে ডাক দেয়া কয়, মক্কার জমিন রে, আমি কোনদিন তোর মাঝে আর হাঁটবো না। আমার বোধহয় এই রাতের বেলার হাঁটাটাই বোধহয় শেষ হাঁটা। তোর মাওলা হুকুম করেছে আমি নাকি চলে যাব মদিনায়, আমার বিদায় দিয়ে দে। নবী ছোট্ট বাচ্চার মতো বাতাসের লগে কথা কয়, আকাশের লগে কথা কয়, জমিনের লগে কথা কয়। কথা বলতে বলতে নবী চলে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে গিয়া কাবার লগে কথা কয়, কাবারে, ও কাবা, কাবারে, ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক। তোর মালিকে হুকুম করছে আমি নাকি তোরে ফালাইয়া মদিনায় চলে যাওয়া লাগবে। মদিনায় গিয়া হয়তো আমি বাড়ি পাবো, মদিনায় গিয়ে আমি হয়তো ঘর পাবো, আমি দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাবো, মদিনায় গিয়ে আমি কাবা পাবো গো। আমি কই পাবো কাবা? আমার বিদায় দিয়ে দেবে কাবা। আল্লাহ নবী কাবার দেয়ালে হাত রাইখা কান্দে, অন্তরটা হু করে কেঁদে উঠলো। এই কাবার ভিতরে কত নামাজ পড়েছি, এই কাবার কেনারে কত শুয়ে শুয়ে ঘুমিয়েছি, কাবার দেয়ালে হেলান দিয়ে কত সময় আমি কাটাইছি। মক্কার মানুষগুলো যখন আমার টিটকারি মারত, আমি কাবার কাছে আসলে একটু সান্ত্বনা পাইতাম। যখন আমাদেরকে রাস্তাঘাটে টিটকারি মারে, আমাদের সান্ত্বনার জায়গা হয়ে যায় মসজিদ। আমরা সাজদায় গিয়া আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিই। নবীও কাবার কিনারে চলে গেলেন, কাবার গায়ে হাত দিয়া কাঁদতেছেন। হঠাৎ করে মন চাইল, আহারে যাওয়ার আগে কাবার ভিতরে যদি 2 রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। মা যেটা কেউ যাক না নাই, আল্লাহর নবী চলে গেলেন কাবার দরজায়। তাকায় দেখে কাবার দরজার ভিতরে বড় একটা তালা ঝুলতেছে। নবীজি চিন্তা করলেন কেমনে খুলবো। আল্লাহর নবী জানতেন কাবার চাবিটা কার কাছে। সুবহানাল্লাহ। কাবার কিনারে ছোট্ট ঘর, ঘরের মালিকের নাম উসমান, ওই চাবিওয়ালা উসমান। কাবার চাবিটা তার কাছে নবী জানতেন। আস্তে করে দরজায় ধরে নাড়া দিলেন। উসমান লাফ উঠে কয়, কে দরজায় নক করে? আল্লাহর নবী কয়, খুলে দেখো আমি কে। উসমান দরজা খুলে দিলেন। তাকায়া দেখে
দুজাহানের বাদশাহ নবী দাঁড়িয়ে আছেন। ওসমান ডাক দেখো মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আ মুহাম্মদ, তুমি এখনো দাঁড়িয়ে আছো, সিদ্ধান্ত হয়েছে তোমারে মেরে ফেলা হবে, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি চলে যাও, নাইলে জীবন বাঁচাইতে পারবা না। আল্লাহ নবীকে ওসমান, খবর পাইছি জিবরাইল আমাকে বলেছে চলে যাওয়ার জন্য। যাওয়ার জন্য একবারে রেডি হইয়া ঘরেতে বার হইছি। খাবার কেনার আইসা কই কেনা আর মানে না, মন্ডায় কয় যাওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়ে যাইতাম পারতাম, তো খাবার দরজাটা তো তালা, চাবিটা তো তোমার কাছে। ভাই, ও ভাই, দয়া করে কুদুর দরজাটা খুইলা দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাই। ওসমান কয় সাবধান, একবার কইছ আর কইবা না, সিদ্ধান্ত হইছে কাবার দরজা তুমি মুহাম্মদের জন্য চিরতরে বন্ধ। আল্লাহর নবী ডাক দাও ওসমান, কেউ কারো কাছে আমি বলবো না, কেউ জানবে না, কেউ দেখবে না। পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই রে ওসমান, ওসমান কেউ দেখবে না, কেউ জানবে না। 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, দয়া করে দরজাটা খুলে দাও। আবার ওসমান খুব রাগান্বিত হলেন। আল্লাহর নবী খপ করে হাতটাতে ধরলেন। ভাই, তোমার কাছে কোনোদিন কোনো অনুরোধ করি নাই, আমি মক্কায় যতদিন ছিলাম কোনদিন আমার দরজায় কেউ খালি হাতে ফেরত যায় নাই, কোনদিন কেউ কিচ্ছু চাইয়া ফেরত যায় নাই। আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, চাবি চাই। নবী যখন বারবার উসমানকে অনুরোধ করে, ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারছে, আমার নবী উল্টাইয়া মক্কার বালুর উপরে পড়ে গেছে। আল্লাহ নবী আস্তে করে উঠলেন, নিজের গায়ের বালিগুলো ঝাড়লেন, দাড়িগুলো তার ধুলো মাখা, চুলগুলো তার উস্কো খুস্কো। আল্লাহ নবী ডাক ডাক উসমান, ওসমান, উসমান, তুমি কি আমারে চেনো নাকি? তোমার আবার চিনে নাকি? তুমি আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাইছো, তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলছো, তোমার চিনার বাকি আছে নাকি কারো? আল্লাহ নবী উসমান রে, তুই আমার সম্পর্কে আসল খবর জানোস না। আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, একজন যুবক, দুনিয়ার একজন যুবক, সে যখন জান্নাতে যাবে তখন সে 70টা যুবকের ক্ষমতা পাবে। 70 জন যুবক, একজন যুবক 70 জন যুবকের ক্ষমতা পাবে। ওসমান, আল্লাহ আমার গায়ের ভিতরে এত জোর দিছে, ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে দিছে। হিসাবটা বোধ আপনারা বুঝেন নাই না? দুনিয়ার এই যে এই মানুষটা আমাদের শওকত ভাই, উনি জান্নাতে যখন যাবে উনি যুবক হয়ে যাবে। দুনিয়ার ওনার যে 2টা যুগ, এই যুগটা হইব 70 গুণ। জান্নাত সুবহানাল্লাহ বানাবে, ওনার 70 গুণ যুগ হইব। এইরকম 70 জন জান্নাতি যুবকের জেদ্দুর ক্ষমতা আল্লাহর নবীর দুনিয়ার ভিতরে আল্লাহ একদম ক্ষমতা। 4,900 যুবকের ক্ষমতা। আমরা একজনে কুদ্দুরা পাই, হয়তো তার 30 এলাকার মানুষ থাকুন, ঠিক রে? কুদ্দুরা অসিব ভালো করে তুফান আইলে তুই গাছ ধরে বেরিয়ে যাও, গাইল ডুল খাইয়া তুমি শরীরে যা বানাইছ, জোরে ভালো করে শিখা দিয়া করলে শুনবে, তুমি কানে হলো না, আসেনি এই কারবা। এরপরে পরে কিতা ফলা বান্ধি, আমরা সমাজটার ভিতরে ফলা বান্ধি, মনটা যা করে তা করে। দাঁড়া, কয়দিনের খেলাটা থাকবো রে, কয়দিনের থাকবো?
কিচ্ছু লইয়া যাইতে পারতি না। নবীজি 70 জন যুবকের ক্ষমতা জান্নাতি, 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাল্লাহ 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীর আল্লাহ দুনিয়ার ভিতরে দিছে। নবী যদি দেখো ওসমান তুই আমার গলার ধরে বড় ধাক্কা দেস, আমি যদি তোর এখন সামনে খাড়া করাইয়া এই আঙ্গুলটা দিয়ে একটা সাফা দিই, টিউবওয়েলের 5 ডজনের ভিতরে দিতে বড়াইয়া তুই এর ভিতরে দিতে ঘুরাবো। সুবহানাল্লাহ কিন্তু আমি এই নবী না রে, আমি এই নবী না, বাচ্চা গেছ, আমি ওই নবী না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি মানুষের থেকে প্রতিশোধ নেই না, প্রতিশোধ নেব না, তোমার আঘাত করব না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, মনে করিল না সারা জীবনের জন্য যাইতে আছি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, মদিনায় গিয়া লই, আল্লাহ করলে লোক পাড়া বানাই লই। মক্কা আমি ছাড়িন না রে, মক্কা আমার বাপ দাদার জমিন, মক্কা একদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উঠবে, ঠিক কিনা? শুধু সময়ের ব্যাপার, সবসময় সময় একরকম যায় না রে, সবসময় সময় একরকম যায় না। মনে করছে মুসলমান হন দুমদেরা রেখা দিছে দেখা 12 মাস বুঝিয়ে নিয়ে যাইব না, বেড়া 12 মাস কোনো শীতও না, 12 মাস কোনো গরমও না, 24 ঘন্টা কোনো রাইতও না, 24 ঘন্টা কোনো দিনও না। কামাইল্লা গাছের পাতা কোনো সবসময় থাকে না, কামাইল্লা গাছের পাতা শীতকালে হইরা যে গা, এর মানে এই না গাছটা মরে গেছে গা, সাম্বার তলে যে ঠিক নেই সুইটটা ফলাই দেবো জানা, সুইটটা ফলাই যেত না, কি তারি দাও 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 দেখতে বলি কয় গাড়ার গাছটা মরে গেছে, এটা কেলা বুঝে না মনে না কিছু না, গাছ কাটতে এরকম কদিন পরে তো হচ্ছে সেটা দেখবো না। কিন্তু ওই কামাল্লা গাছের পাতা ঝইরা গেলে তুমি যদি মৃত্যু মনে করো তাইলে তোমার ভুল। মুসলমান চুপ করে আছে, সময় সব সময় একরকম যায় না, গোটা পৃথিবীতে পুরো 200 কোটি মুসলমান, সময়ের ব্যবধানে শুধু অপেক্ষা। মনে রাখবা প্রথম বৃষ্টির ফোঁটায় কামাল্লা গাছের ভিতরে আবার যেমন নতুন করে পাতা গজায়, ওই ইসলামের সুসময় যখন আসবে মুসলমান আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠবে, ঠিক কিনা? সারা বছর চুপ থাকার সময় নাই। মনে রাখবা ইসলাম কারো কাছে আমরা বিক্রি করে দেই নাই। ইমানি চেতনা নিয়ে যদি বেঁচে থাকতে চাও, বাংলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, জীবন দেওয়া যাবে, জীবন দেওয়া যাবে না। রাজি আছো কিন্তু হাত তুলে দেখো। আল্লাহু আকবার, চুপ করে থাকার সুযোগ নেই। আমরা যখন চুপ করে থাকি কি হয় জানেন? ঘটনা শুনে ওই সিংহ দুপুরবেলা খাইয়া সেটা একটু দূর হচ্ছে, এই ইন্দুরে মনে করতে আছে কোনো সময় ওনার দুষ্টামি টুষ্টামি করতাম পারি না। উনি যখন ঘুমাইছে দেখিছে কিন্তু দুষ্টামি টুষ্টামি করন যায়নি, তো সিংহ হত্যা এলাকায় কেউ করেছে, তো ইন্দুর আর দুষ্টামি করবো কেন? ইন্দুরে করছে কি তার ন্যাস বা সিংহের এই কানের ভিতরে ডুবাইয়া লাড়া দিলে শ্বশুরে উঠে না, তো সিংহ মাথা লাড়া দিলে তো দূর থেকে তো 2 বার যখন এরকম করছে সিংহর মধ্যে, সিংহ মনে করছে কেন না কেন ফাঁক সারছে। 3য় সিংহ এমনি আপসা আপসা চোখ খুলেছে কেন আইবে সাহেব হিন্দু টেরা শয়তানি করে, সিংহ আবার ধুম ধরে ভিতরেছে। যেই মাত্র এবার কানের ভিতর লেজটা ঢুকাইছে, সিংহ তো ফালতুটা বইয়া গেছে, তখন কি ইন্দুর কি বাইরে না ভিতরে, ইন্দুর কি বাইরে আসার গাতার ভিতরে ঢুকে গেছে গা, গাতার ভিতরে ঢুকে গেছে গা। কারণ ইন্দুর জানে আমার কোনো মারণ লাগবে না, কোথাও চাইয়া থাকলে আমি জানি। সুতরাং মুসলমান যখন ঘুমিয়ে পড়ে তখন ওই ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনারা ওই সামসিকার দল আমাদের কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়। মনে রাখবো মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে বসে যায়, ওই সামসিকার দলকে খুঁজতেও পাওয়া যাবে না। ঠিক ঠিক কিনা কও? আপনার দিন দিতে গেছে মাত্র 313 জন রে
মাত্র 313 জন, তাও কিরকম? এক বেলা খাইলে আরেক বেলা খাওয়া নাই, একদিন গোসল করলে 3 দিন গোসল নাই, বাতাস এলে গাছে ধরে হে 313 জন নাম লেহাই আইছে। আর কাফের আইছে 1000 প্রশিক্ষিত বাছাই করা, হেক্টাতে হেক্টা মনে হয় যেন ঘোড়ার ফিরো ঘোড়া বইয়া রয়েছে, পিঠ দর্শা ধনুক, এরপরে বেরিয়েছে তারা সাতানের লেগিয়া বেরিয়েছে ঘুরান দিয়া ফাঁসা ঘুরান দিয়া এই বেড়াইতের কাছে সেটা কয় আমরা বেড়াইতে কি বেড়াইত না বেরিয়ে চুরিয়া তো গেলে নিয়ে তো সারে, এবার যদি বদরের যুদ্ধতে ফিরত আইয়ে আমরা পাইবো, না হলে তারা আমরা চুরি বানাই রেখে এত দিয়ে বইয়া থাকবো। এইরকম ভাবে সেট কিল্লা পাঠাইছে পরে 313টা মুসলমান শরীরে হুগাই দিছে রে, এক বেলা খাইবে আরেক বেলা খানা নাই, ভালো করে গোসলের সময় পায় না, ভাঙ্গা তরবারি দাও আছে আসান নাই, বর্ষা আছে বাট নাই, তীর আছে ধনুক নাই, এরকম লাঠি ছোটা লইয়া ভাঙ্গা খেজুরের ডাইল লইয়া খেজুর হয়েছে। যেই মাত্র কুবাকুবি শুরু হয়েছে 70টারে কুবাইয়া 2 টুকরো করে রাখছে, 70টারে শিশমোরা বান্ধিয়ে হটাইছে, বাহিরে দৌড় দিছে করে দাঁত দিয়ে আনিয়ে দৌড়ে দৌড়ে কোনোটার ভাষা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমা গো কইলে যে মক্কা শরীফ পড়ছে, ঠিক কিনা? আমরা হে মুসলমান আসলাম, কপাল খারাপ বাগের গরু হইছি আমরা সব ইয়ালের সাপ, ঠিক কিনা? খাও টাকা দিয়েছি বেড়া দেখতে বেড়াই, এই বেড়াইতের গরু হইছো বাগের গরু হিয়ালের সাপ। ওখানে আসো কেমনে উত্তর বিটাত ঘর তুলছ, কেমনে দক্ষিণ বিটাত ঘর তুলবা, পাসপোর্টের 3 বিদেশ পাঠাইছো, কেমনে আরেকটা বিদেশ পাঠাইবা, কেমনে গরিবুর আরো 2টা দোকান দেওয়া যায়, এই চিন্তায় তোমার ঘুম হয় না। তুমি মাইকে দুটো হৌরর তেলের লোকে পানি নিয়ে দেয় তার সালাম দিয়ে রাখছে, সালাম ঘুমের টেবিল দিয়ে তার ঘুম পাতায় অসুস্থ, ঠিক কিনা? কও অসুস্থ কিন্তু পরে পরে উড়ি দিয়ে উঠে কিটা কই টাকা বেশ হয়ে গেছে, কে রাখতে পারছে না। আহারে মুসলমান, এর লেগে দিন ইসলাম আমরা এবার এর লেগে ইসলাম খালি খাত রাখতাম, বাড়ি করতাম, ঘর করতাম, এর লেগে নিয়ে তো দুর্নীতি ইসলাম না। তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে মানেছে এই উদ্দেশ্য কোন? কষ্ট হইতেছে কোথাও? ছাড়া দেওয়া দরকার সামান্য একটু। নবীজি এখন ডাক্তার দিয়ে হাত কথা মনে আছেন রে, নবীজির গলার ডাক্তার দিয়ে ফালাই দিছে, নবীজি উচ্চাসে রাখো আগে প্রতিশোধ নেবেন না, নবী না তবে আইতে আছে, তবে অপেক্ষা কর। সামান্য কয়টা বছর গেছে, সামান্য কয়টা বছর 10,000 লোক নিয়ে নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া 10,000 সাহাবা ঘোড়ার পিঠে উটের পিঠে, নবীজি একটা ঘোড়া উটের পিঠে বসে আছেন, পেছনে 9,999 জন সাহাবা লাইন ধরে আসতেছে। একজন লোক দৌড়াইয়া মক্কায় বলতেছে, এই আল্লাহ নবীর বাহিনী ঢুকতেছে, কেউ অস্ত্র ধরার সাহস করবা না, যার যার ঘরে থাকো, আমরা কারোর উপর আক্রমণ করব না, সবাই অপেক্ষা করো, নবীজি আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক রাস্তায় দাঁড়ায় নাই, একটা লোক ঘর থেকে বের হয় নাই, মানুষগুলো উৎসুক জনতা, পুরুষ মহিলা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহ নবী মক্কায় ঢুকতেছে, মক্কা বিজয় হচ্ছে, একটা পটকা ফুটে না। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার চেঁচামেচি হয়।